আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ তেসরা জামাদুল আখের 1447 হিজরি মোতাবেক 25শে নভেম্বর 2025 রোজ সোমবার আমরা রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার থেকে শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের 63তম অধ্যায়। কিতাবুত তাওহীদের এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ যে বিষয়টা তুলে ধরেছেন তার শিরোনাম দিয়েছেন তিনি বাবু মা জা ফি যিম্মাতিল্লাহ ওয়া যিম্মাতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে অর্থাৎ এখানে তিনি যুক্ত করেছেন যে আল্লাহ এবং রসুলের জিম্মায় বা আল্লাহ ও রসুলের অঙ্গীকারে বা চুক্তিতে দেওয়া প্রসঙ্গ বা এর হুকুম কি, আল্লাহর অঙ্গীকারে দিলাম এইভাবে বলা, বা আল্লাহর আপনার সাথে আমার সাথে যে চুক্তি সেটা আল্লাহকেই আমি সাক্ষী রেখে বলছি, বা এই ধরনের বলা এই প্রসঙ্গেই। আর এটা মূলত আসলে সতর্ক, আমাদের জন্য সতর্ক যে আল্লাহর দেওয়া অঙ্গীকার, আল্লাহর কে ব্যবহার করে যে চুক্তি করা হয়, যে দেওয়া হয় যা অঙ্গীকার, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবহার করে এটা পালন করা, এটা পূর্ণ করা আমাদের জন্য জরুরি। এটা আল্লাহর সম্মানার্থে এটা আমাদেরকে এটা বজায় রাখতে হবে। আল্লাহর কসম দিয়ে, আল্লাহর অঙ্গীকার দিয়ে, আল্লাহকে যুক্ত করে, আল্লাহকে ব্যবহার করে বা আল্লাহর নাম ব্যবহার করে, এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মায় বলে কিছু যদি চুক্তি করা হয়, কিছু যদি লেনদেন করা হয়, তাহলে ওটা পূর্ণ করাটা আল্লাহর সম্মান রক্ষা। আর যদি এটা পূর্ণ না করা হয়, এটা ভঙ্গ করা হয়, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের অবমাননা। আর যেটাই হচ্ছে তাওহীদের পরিপন্থী বিষয়। সম্মান বজায় রাখা এটা তাওহীদের দাবি, আর সম্মান বজায় না রাখা এটা তাওহীদ পরিপন্থী, তাওহীদের ঘাটতি কমতি। তো এটা তাওহীদের এটা লো হয়, ঘাটতি হয়, এটা পূর্ণ তাওহীদের পরিপন্থী বিষয়। এই জন্যই কিতাবুত তাওহীদে তিনি বিষয়টা যুক্ত করে মাশাআল্লাহ তাওহীদকে সুসাব্যস্ত করেছেন। তো আমরা বুঝতে পারলাম যে এই অধ্যায়ের সাথে কিতাবুত তাওহীদের কী সম্পর্ক। তো এই মর্মে লেখক রাহিমাহুল্লাহ সূরা নাহলের 91 নম্বর আয়াত দলিল হিসেবে পেশ করেছেন। যেমন তিনি বলছেন কাউলিল্লাহি তাআলা ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ এখানে বলছেন ওয়াউফু বিআহদিল্লাহ, তোমরা আল্লাহর আহাদকে, অঙ্গীকারকে, চুক্তিকে পূর্ণ করো। তো আল্লাহর সাধারণত হুকুম ওয়াজিব বোঝায়, ফরজ বোঝায়, জরুরি বোঝায়। তো অঙ্গীকার করলে আল্লাহর নামে এটা পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইযা আহাদতুম, যদি তোমরা অঙ্গীকার করো, ওয়ালা তানকুদুল আইমান বাদা তাওকিদিহা, যখন তোমরা এখানে অঙ্গীকার আর আইমান কসম, এখানে কসমও অঙ্গীকারও দুটাই শব্দ ব্যবহার করেছেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কসম বা শপথ এবং অঙ্গীকার দুইটা কাছাকাছি। কসম করাটাও না অঙ্গীকার করা, যে আল্লাহে আমি দেব, এটা অঙ্গীকারও হলো না, কসমও হলো। তো
এই দুইটার মান একই, কাছাকাছি। তো যখন তোমরা অঙ্গীকার করবে, কসমও করবে, তোমরা অবশ্যই পূর্ণ করবে। একটা ওয়ালা তানকুদুল আইমান বাদা তাওকিদিহা, যখন তোমরা অঙ্গীকার করলে, কসম করলে একেবারে অকাট্যভাবে দৃঢ় চিত্তে, তখন তোমরা অবশ্যই এই কসমকে, এই অঙ্গীকারকে ভঙ্গ করবে না। এই অঙ্গীকার বা কসম ভঙ্গ করবে না। আর ভঙ্গ করলে কি কাফারা, যেটা ফিকহি মাসালায় আমরা হয়তো জেনেছি বা জানব, এটা তাওহীদের কিতাব। তো ওই কসম ভাঙার কাফারা, অঙ্গীকার ভাঙার কাফারা কি, সেটা দিতে হয়। তো এরপরে আল্লাহ বলছেন ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা। তো এই অঙ্গীকার করার মাধ্যমে, এই কসম করার মাধ্যমে তোমরা আল্লাহকে সাক্ষ্য হিসেবে দাঁড় করিয়েছো। যে আল্লাহর কসম করে বলছি, বা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বা আল্লাহর নাম নিয়ে বলছি, এটা তোমার আমার মাঝে চুক্তি হলো, ঠিক আছে। এই চুক্তি বা অঙ্গীকার বা কসম দিয়ে বলা, এটার কথা আবার পরক্ষণে আল্লাহ বলছেন কি, যে তোমরা যেন আল্লাহকেই ব্যবহার করলে, তোমাদের চুক্তির ক্ষেত্রে কসম দিয়ে আল্লাহকে সাক্ষ্য হিসেবে দাঁড় করিয়ে দিলে। ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন, আর আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি জানেন তোমরা যা করো। আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি জানেন তোমাদের এই অঙ্গীকার ভঙ্গ, কসম ভঙ্গর বিষয়গুলা খুব ভালো জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন। তাহলে অঙ্গীকার করার ক্ষেত্রে, কসম করার ক্ষেত্রে, সাক্ষ্যের ক্ষেত্রে আমরা যেন জবানের হেফাজত করি। যদি আল্লাহর নামে অঙ্গীকার করি, আল্লাহর নামে কসম করি, আল্লাহর নামে সাক্ষ্য দেই, তাহলে এটা পূর্ণ করা হচ্ছে আল্লাহর সম্মানবোধ রক্ষা করা, আর এটাকে ভঙ্গ করা হচ্ছে আল্লাহর অসম্মান করা, আল্লাহর নামের অপব্যবহার করা, আল্লাহর নামের বেইজ্জতি। এটা 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 আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়ে, জবানের হেফাজত যেন করি। এই ছিল আয়াতের মর্ম। এখন আমরা এই আয়াত থেকে যেটা বুঝলাম, সেটা যেমন প্রথমত, যে যদি অঙ্গীকার করা হয়, চুক্তি করা হয়, শপথ করা হয়, তাহলে ওটা পূর্ণ করাটা কি ওয়াজিব। এটা তাওহীদের দাবি, তাওহীদের পরিপূর্ণতার দাবি। তো এরপর দ্বিতীয় যেটা বিষয় বললাম, যে অঙ্গীকার ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা, কসম ভঙ্গ করা, এটা হারাম, এটা হারাম। তৃতীয় যেটা আমরা বুঝলাম, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন, যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমরা যা করো। অঙ্গীকার ভঙ্গ করো, কসম ভঙ্গ করো, এগুলো আল্লাহ জানেন, সব বিষয় জানেন আল্লাহ। তাহলে এখানে আল্লাহর ইলম প্রমাণিত হলো, এই আয়াতের মাধ্যমে আল্লাহর ইলম প্রমাণিত হলো, যে আল্লাহ রাব্বুল আলামিন যে মা তুখফি মাফি ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তঃস্থলের খবরও জানেন। লা ইয়াখফা মিনহুম খাফিয়া, তো কোনো খাফিয়া, কোনো গোপনীয়তা নেই, তার কাছে কোনো গোপনীয়তা নেই, একেবারে অনুপরিমাণও তিনি জ্ঞান রাখেন। লা তাসকুতু মিন ওয়ারাকা ইল্লা ইয়ালামুহা, তো গাছের একটা পাতাও পড়ে না যেটা তিনি জানেন না। তাহলে সব কিছু জানেন। এই আয়াত দ্বারা আল্লাহর ইলমও প্রমাণ হলো। আরও যেটা জানি, যে এই ভয়াবহতা, যারা অঙ্গীকার বা আল্লাহর কসম ভঙ্গ করবে আল্লাহকে সাক্ষী রেখে, তো এটার ভয়াবহতা, এটাও আমরা বুঝলাম। তো এটা এরপরে লেখক রাহিমাহুল্লাহ আর একটা লম্বা হাদিস পেশ করেছেন এর দলিল হিসেবে। আল্লাহর জিম্মা বা আল্লাহর অঙ্গীকার, আল্লাহর নামে কসম, সাক্ষ্য করা, সাক্ষ্য নেওয়া দেওয়া, এগুলা সম্পর্কে আর একটি তিনি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেছেন। এটা সহিহ মুসলিমে এসেছে। আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আম্মারা আমিরান আলা জাইশিন ওয়া সারিয়াতিন আওসাহু বিতাকওয়াল্লাহি তাআলা ওয়া মান মাআহু মিনাল মুসলিমিন খায়রা ফাকাল ইলা আখিরিল হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে কইরা বলছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আমির প্রেরণ করতেন, কোনো আমির বা শাসক বা দায়ী গভর্নর নিয়োগ করতেন, কোনো এলাকায় পাঠাতেন, আলা জাইশিন, কোনো বা কোনো একটা বাহিনী, জাইশ বলা হয় বড় বাহিনী,
যুদ্ধের বড় বহর, বড় বাহিনী যখন তিনি পেশ করতেন, প্রেরণ করতেন, বা সারিয়া, সারিয়া বলা হয় ছোট ছোট দলকে, অভিযানের ছোট দলকে বলা হয় কি সারিয়া। তো যদি কোনো তিনি বড় বাহিনী প্রেরণ করতেন বা বা কোনো ছোট দল অভিযানে পাঠাতেন, আউসাহু বেতাকওয়াল্লাহ, ওই আমিরকে, ওই গভর্নরকে তিনি আল্লাহর ভয়ের, তাকওয়াল্লাহর ওসিয়ত করতেন। চমৎকার। তাকওয়া হচ্ছে মূল জিনিস, তাকওয়া হচ্ছে পুঁজি। তাকওয়ার কারণে মানুষ কি করে, সৎ আমল করতে পারে। তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদেশগুলা যথাযথভাবে পূর্ণ করতে পারে। তাকওয়ার কারণে যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাইলে সে যত হারাম থেকে, নিষিদ্ধ থেকে, পাপ থেকে বিরত থাকতে পারে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাম যখনই কোনো আমির নিয়োজিত করতেন, কোনো বাহিনীর, ছোট হোক আর বড় হোক, তাকে কি করতেন, তাকওয়া আল্লাহর ওসিয়ত করতেন, মানে আল্লাহর ভয়ের ওসিয়ত করতেন। আল্লাহর ভয় থাকলেই আদেশগুলো পালন হবে, ভয় থাকলেই নিষেধ থেকে বিরত থাকা হবে। তাহলে শুধু তাকেই নয়, ওয়ামাম মাহু মিনাল মুসলিমিনা খায়রা, এবং তার সাথে যত মুসলমান থাকতেন তাদেরকে এই ওসিয়ত করতেন, হ্যাঁ, কল্যাণেরও। ফাকাল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন বা কি বলেন, উগজু বিসমিল্লাহ, তোমরা যুদ্ধ শুরু করো আল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহ দিয়ে। উগজু বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ শুরু করো বিসমিল্লাহ বলে। কাতিলু মান কাফারা বিল্লাহ, এবং যারা আল্লাহর সাথে কুফরি করবে, যারা আল্লাহর সাথে কুফরি করবে তাদের সাথে তোমরা লড়াই করো। হ্যাঁ, উগজু, হ্যাঁ, তাদের সাথে লড়াই করো। ওয়ালা তাগলু, খবরদার তোমরা গনিমতের যে মাল পাবে এটা বন্টন হওয়ার আগেই তোমরা খিয়ানত করো না, হ্যাঁ, নিয়ে নিও না। হ্যাঁ, এখানে ওয়ালা তাগলু, তোমরা গুলুল করো না, অর্থাৎ খিয়ানত করো না, গনিমতের মাল বন্টন হওয়ার আগে তোমরা আত্মসাৎ করে নিও না। ওয়ালা তাকদিরু, ওয়ালা তাকদিরু, তোমরা খবরদার গাদ্দারি করো না। অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের ইয়ার সাথে, কিতাবের সাথে, এই অধ্যায়ের সাথে সম্পর্ক, যে তোমরা খবরদার অঙ্গীকার ভঙ্গ করো না, গাদ্দারি করো না। ওয়ালা তুমাসিলু, এবং তোমরা খবরদার অঙ্গহানি করো না। যুদ্ধে যদি কাউকে হত্যা করো, ওই লাশের অঙ্গহানি করবে না, নাক কেটে নেওয়া, হ্যাঁ, কান কেটে নেওয়া, হ্যাঁ, এমনকি কোনো অঙ্গহানি করো না। ওয়ালা তাকতুলু ওয়ালিদা, এবং তোমরা খবরদার বাচ্চাদেরকে হত্যা করবে না, নিষ্পাপদেরকে হত্যা করবে না। ওয়াইদা লাকিতা আদুওয়াকা বিনাল মুশরিকিন ফাদউহুম ইলা সালাসে খিসালিন আও সালাসে খিলালিন আও সালাসে খিসাল, যখন ফাআইয়াতুহুন্না মা আজাবু ফাকবাল মিনহুম ওয়া কুফা আনহুম থুম্মা দুহুম ইলাল ইসলাম ইলা আখিরে। তো এরপর যখন তোমরা শত্রুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মুখোমুখি হয়ে যাবে, মুশরিকদের মধ্যে কোনো শত্রুর সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে, ফাদউহুম ইলা সালাসে খিলাল ও খিসাল, তো তাদেরকে 7টা বৈশিষ্ট্যের দিকে, 7টা অপশনের দিকে আহ্বান করবে, 7টা অফার দিবে। যখন শত্রুর মুখোমুখি হবে তখন তোমরা তোমরা 3টি অফার দেবে, 3টি অফার দেবে। ফাইয়াতুহুন্না মা আজাবু, ওই 3টির মধ্যে যেটাই তারা কবুল করুক না কেন, ফাকবাল মিনহুম, তাদের থেকে সেটা গ্রহণ করে নিও। ঠিক আছে, যেটা ওরা 3টা অপশন দিবে, 3টার মধ্যে যেটাই গ্রহণ করুক তোমরা সেটা মেনে নেবে। ওয়াকুফা আনহুম, তাদের থেকে লড়াই করা থেকে বিরত থাকবে, বিরত হবে। সুম্মা উদহুম ইলাল ইসলাম, আর সেগুলা কি কি? প্রথমে কি করবে, ইসলামের দাওয়াত দেবে। প্রথমে ইসলামের দাওয়াত দেবে, যে আসলেম তাসলাম, হ্যাঁ, ইসলাম কবুল করো তাইলে তোমরা নিরাপত্তা লাভ করবে, ইসলামের দাওয়াত দেবে। ফাইন আজাবুক, যদি দাওয়াত দিলা আর সে ইসলাম কবুল করে ফেলে, ফাকবাল মিনহুম, তাহলে কবুল, মুখে যদি কবুল বলে শুধু যে হ্যাঁ আমি ইসলাম কবুল করে নিলাম, গ্রহণ করে নাও। সুম্মা দুহুম ইলা তাহাউলে মিন দারিহিম ইলা দারিল মুহাজিরিন, তাদেরকে প্রস্তাব দিয়ে বসো, তারা যেখানে আছে সেখান থেকে হিজরত করে মদিনা চলে আসবে, পরিবর্তন হয়ে মদিনায় চলে আসবে। দারুল মুহাজিরিন, দারুল হিজরা কোথায়? মদিনা।
হ্যাঁ, মদিনায় তারা হিজরত করবে তাদের স্থান। ওয়াখবিরহুম আন্নাহুম ইন ফাআলু যালিক, এবং তাদেরকে এটাও জানিয়ে দিবে যে তারা যদি এটা পালন করে, ইসলাম কবুল করে হিজরত করে মদিনায়, ফালাহুম মালিল মুহাজিরিন, মুহাজিরদের জন্য যা পাওনা তাই সেটা পাবে। সেটা কি? গনিমত। হ্যাঁ, গনিমত তারাও পাবে। তারা ইসলাম কবুল করে যদি মদিনায় চলে আসে হিজরত করে, তাহলে ওই মহাজিরদের জন্য যা ফায়দা গনিমত সেটাও সে পাবে। ও আলাইহিম মা আলাল মুহাজিরিন, তবে হ্যাঁ, মহাজিরদের জন্য যা করণীয় সেটাও তাদেরকে করতে হবে। সেটা কি? জিহাদ। হ্যাঁ, মহাজিররা জেহাদ করবেন, ওখানে যে তাদেরকেও তারা জেহাদে শরিক হতে হবে। তারা ইসলাম কবুল করে নামে খালি বাঁচার জন্য, দেখেন কি সুন্দর কৌশল। ভয়ে যদি খালি বলছে হ্যাঁ আমরা ইসলাম কবুল করলাম, দিয়ে মদিনায় যা বসবাস করবে, না, ওই মহাজিররা যুদ্ধ বের হলে তোমাকেও যুদ্ধ বের করতে হবে। তো ওয়ালাইহিম মানে তাদের মহাজিরদের জন্য যা করণীয়, ওয়ালাইহিম মা আলাল মুহাজিরিন, যেমন জিহাদ অন্যান্য, তাহলে তারাও সেটা করবে, গ্রহণ করবে। ফাইন আবাউ আয়াতাহাওয়ালু মিনহা, তবে তারা যদি এটাকে মদিনা যেতে তারা অস্বীকার করে, মদিনা হিজরত করতে তারা অস্বীকার করে, ফাখবিরহুম আন্নাহুম ইয়াকুনুনা কাআরাবিল মুসলিমিন ইয়াজরি আলাইহিম হুকমাল্লাহিল্লাযী ইয়াজরি আলাল মুমিনিন, যে তাদেরকে জানিয়ে দাও যে তারা গ্রাম্য মুসলিমদের হুকুমে তখন চলে যাবে। তারা ইসলাম কবুল করে যদি হিজরত না করে মদিনায়, তো তাদেরকে জানিয়ে দাও গ্রাম্য মুসলিমও আছে, তারাও তারাও যুদ্ধ বের হয় না এবং তারা হিজরতও করে না, গ্রামেই পড়ে থাকে। তারা মদিনাতেও আসলো না এবং যুদ্ধ বের হলো না। সাধারণ কিছু মুসলমান গ্রামে গ্রামে তখনও তাহলে ছিল, অবস্থান করছিল, তো তাদের হুকুমে চলে যাবে। তো তাদের হুকুমের আওতায় পড়ে গিয়ে যে ওই সমস্ত সাধারণ মুসলিমের হুকুম বর্তাবে তাদের উপরে। ওয়ালা ইয়াকুনু লাহুম ফিল গানিমা ওয়াল ফাই সেই, তো গনিমত এবং ফায়ের তাদের কোনো অংশ পাবে না। গানিমত এবং ফাই দুটোই কিন্তু ব্যবহার হয়েছে যুদ্ধক্ষেত্রে, লব্ধ সম্পদ, কিন্তু গানিমত বলা হয় তো যেটা লড়াইয়ের পরে যেটা অর্জন হয় সেটা হচ্ছে গানিমত। ওয়াল ফাই বলা হয় বিনা লড়াই, অনেক সময় কেল্লা ফাতে হয়ে গেছে, লড়াই করা লাগেনি, সেটা থেকে যেটা পাওয়া যায় সেটা কি? ফাই। হ্যাঁ, দুটো পরিভাষা হাদিসে এসেছে। তো এই তারা যদি ওই মদিনা হিজরত না করে, তাহলে গ্রাম্য মুসলিমদের হুকুমে তারা চলে যাবে, তাদের জন্য কোনো গনিমত নাই, ফায়ও নাই। ইল্লা আন ইউজাহিদু মাআল মুসলিমিন, তবে হ্যাঁ, তারা যদি মুসলমানদের সাথে আবার যুদ্ধে বের হয়, তাইলে তাদের জন্য তা ঠিক আছে, গনিমত ফাই যেটাই আসে সেটা। ফাইনুহুম আবাউ, তারা যদি এটাও অস্বীকার করে, তারা প্রথমত ইসলাম কবুল করে মদিনা হিজরত করবে, আর যদি ইসলাম কবুল করলো মদিনা গেল না, তাহলে তারা ওই যে গ্রাম্য মুসলিমদের হুকুমে চলে যাবে, তাদের জন্য গনিমত নাই, ফায়ও নাই। এটাও যদি সে এটা যদি অস্বীকার করে, ফাইন আবাউ, এটাতেও যদি সে অস্বীকার, ফাস আলহুল জিজিয়া, তাই তাদের থেকে কর ট্যাক্স দাবি করো, তাদের থেকে ট্যাক্স দাবি করো। ফাইন হুম আজাবু, তারা যদি ট্যাক্স দিয়ে বসবাস করতে রাজি হয়ে যায়, ফাকবাল মিন হুম, তাহলে ওইটাই গ্রহণ করো, তা ট্যাক্স নাও। ইসলাম কবুল করলো না, ট্যাক্স দিয়ে বসবাস করবে, হ্যাঁ, কর দিয়ে বসবাস করবে। ওয়া কুফা আন হুম, এবং তাদের থেকে বিরত থাকা হবে, মানে তাদের সাথে লড়াই করা ওই অবস্থায় যাবে না, যদিও ইসলাম কবুল না করে, কিন্তু সে ট্যাক্স দিয়ে বসবাস করছে, তাই না? তো ফাইন হুম আবাউ, যদি তারা ট্যাক্স দিতে অস্বীকার করে, ফাস্তাইন বিল্লাহি ওয়া কাতিলহুম, তিনটা প্রস্তাব হলো। আর যদি এটাকেও সে অস্বীকার, ট্যাক্স দিতে ইসলাম কবুল করতে অস্বীকার করলো, ট্যাক্স দিতে অস্বীকার করলো, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অপশনে গেলেন, ফাস্তাইন বিল্লাহ কাতিলহুম, আল্লাহর সাহায্য চাও আর তাদের সাথে লড়াই শুরু করে দাও, ঠিক আছে? তো এইখানে এই হাদিসটা আনার উদ্দেশ্য কি? এই যে এটা বিশেষ করে একটু গেছে যে রলা তাকদের যুদ্ধে গেলে
তোমরা করিও না, অঙ্গীকার ভঙ্গ করো না। ওখানে একটা গেছে। আর এখানে ওয়াইদা হাসার তা আহলা হাসি আল্লাহ আহলা হিসনিন ফা আরাদুকা আন্তাজালা লাহুম জিম্মাতাল্লাহি ওয়া জিম্মাতা নবী ফালা তাজাল লাহুম জিম্মাতাল্লাহি ওয়া জিম্মাতা নবী ওয়ালাকিন জাআল লাহুম জিম্মাতাকা ওয়া জিম্মাতা আসহাবিক। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের সাথে সামঞ্জস্য সম্পর্ক, যার কারণে লেখক রাহিমাহুল্লাহ হাদিসটা এখানে যুক্ত করেছেন। আর সেখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হে আমির, ওই যে আমির যখন প্রেরণ করেন যুদ্ধ অভিযানে, হে আমির, হ্যাঁ, যখন তাদেরকে ঘিরে ফেললে, তাদের ওই দুর্গকে ঘিরে ফেললে, তারা যে বেষ্টিত হয়ে আছে দুর্গের মধ্যে, দুর্গের মধ্যে যে বেষ্টিত হয়ে আছে, যখন তাদেরকে ওই ওই দুর্গকে ঘেরাও করে ফেললে, আরাদু কান্তাজাল আলাহুম জিম্মাতাল্লাহি ওয়া জিম্মাতা নবীহি, ওরা যখন দুর্গে আবদ্ধ আছে আর তোমরা দুর্গকে ঘিরে ফেলেছো, এখন তারা তো নিরুপায়। হ্যাঁ, এখন যদি তোমাদের কাছে এইরকম অঙ্গীকার চায় যে আমাদেরকে মেরো না, আমরা এই করব, আমাদেরকে মেরো না, এই অঙ্গীকার যদি চায়, চুক্তি যদি চায়, কসম যদি দেয়, কিসের নামে? আল্লাহর নামে অঙ্গীকার, রাসূলের নামে অঙ্গীকার, ফালা তাজাল্লাহুম জিম্মাতাল্লাহি ওয়া জিম্মাতা নবীহি, তাইলে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি দিও না বা অঙ্গীকার দিও না, তাদেরকে চুক্তিবদ্ধ হইও না। হ্যাঁ, ওয়ালাকিনে জাআল্লাহুম জিম্মাতাকা ওয়া জিম্মাতা আসহাবিক, বরং হে আমির, তুমি তোমার জিম্মা দিতে পারো, তোমার অঙ্গীকার দিতে পারো, হ্যাঁ, এবং তোমার সাথীদের। ফাইন্নাকুম আন তুখফিরু জিমামাকুম ওয়া জিম্মাতা আসহাবিকুম আহওয়ান আন তুখফিরু জিম্মাতাল্লাহি ওয়া জিম্মাতা নবীহি, কারণ যদি তোমরা এই অঙ্গীকারটা ভেঙে ফেলো, তোমরা যে জিম্মা দিলে, তোমরা যে অঙ্গীকার দিলে, তাদেরকে গ্যারান্টি দিলে, বা তোমাদের সাথীদের যেটা দিলে, সেটা যদি ভঙ্গ হয়ে যায়, ভঙ্গ করে ফেলো, এটা সহজ। যে আল্লাহ অঙ্গীকার দিয়ে, তোমরা আল্লাহর নামে আশ্রয় দিয়ে, আল্লাহর নামে চুক্তি করে যদি ভঙ্গ হয়ে যায়, বা রাসূলের নামে, তাহলে সেটা কঠিনতর, সেটা বেমানান, সেটা অশোভনীয়, সেটা বেমর্যাদাকর, সেটা আল্লাহর নামে অসম্মানজনক। অতএব এই আল্লাহর জিম্মা, আল্লাহর অঙ্গীকার দিও না তাদেরকে, বরং তোমাদের জিম্মা দাও, তোমাদের অঙ্গীকার দাও, তোমাদের নামে চুক্তি করো। আর এটা সহজ। হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের জিম্মা দিয়ে তোমরা যদি এটা ভঙ্গ করো, তাহলে এটা কিন্তু সহজ, কিন্তু আল্লাহর নামে দিলে সেটা কিন্তু এটা ভয়ঙ্কর, বা এটা ভয়াবহ, এটা গুনাহ, এটা নিষেধ। এরপরে আরেক অংশ, ওয়াইদা হাসারতা আহলা হাসনিন ফারাদুকা আন তুনজিলাহুম আলা হুকমিল্লাহ, হ্যাঁ, যদি তাদেরকে বেষ্টন করে ফেলো, ঘেরাও করে ফেলো তাদের দুর্গকে, হ্যাঁ, আর তারা আবার তাদেরকে তুনজিলাহুম আলা হুকমা, তারা যদি চায় যে আল্লাহর হুকুমে তাদেরকে অন্তর্ভুক্ত করে দেওয়া হোক, হ্যাঁ, ফালা তুনজিলহুম আলা হুকমিল্লাহ, তা আল্লাহর হুকুমে তোমরা তাদেরকে অবতরণ করায় না, ওয়ালাকিন আনজিলহুম আলা হুকমিক, তোমার হুকুমে তাদেরকে নিয়ে নাও, তোমার আওতায় নিয়ে নাও। ফাইন্নাকা লা তাদরি আতুসিবু হুকমাল্লাহি ফিহিম আমলা, যে সেটা আল্লাহর হুকুমে পৌঁছতে পারবে কি না, পৌঁছাতে পারবে কি না, এই জন্যে। সেটা এক কথায় আল্লাহর নাম ব্যবহার করাটা কঠিন, ওটা পূর্ণ করাটা জরুরি। এটাই আমরা বুঝতে পারলাম এই হাদিস দ্বারাও। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আসেন, তো এই হাদিস থেকে, লম্বা হাদিস থেকে আমরা যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বুঝলাম যে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করা, এটা প্রত্যেক আমিরের বা প্রত্যেক শাসকের উচিত। তিনি যখন দূত প্রেরণ করবেন, বা দায়ী প্রেরণ করবেন, বা মিশন প্রেরণ করবেন, বা কোনো আমির প্রেরণ করবেন, কোন গভর্নর প্রেরণ করবেন, তাকে আল্লাহর ওসিয়তের না, আল্লাহর তাকওয়ার ওসিয়ত করা। এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে কিছু নিষেধ আছে, সেগুলা বিশেষ করে যুদ্ধ প্রেরণ করার ক্ষেত্রে আমিরের এগুলা দিক নির্দেশনা দেওয়া, যে খিয়ানত যেন না করে, তারপরে গনিমতের মাল বন্টনের আগে যেন আত্মসাৎ না হয়ে যায়, তারপরে যেন অঙ্গহানি না করে, লাশের, শত্রুদের লাশের অঙ্গহানি যেন না করা হয়, তেমনইভাবে বাচ্চাদের, নিষ্পাপদেরকে যেন হত্যা না করা হয়, এগুলা বলা। হ্যাঁ,
এরপরে 3টা প্রস্তাব দেওয়া, ইসলামের দাওয়াত, হ্যাঁ যদি কবুল করলো ভালো, হিজরত, ওটা হিজরতটা বাদই এখন। তাহলে এখনকার যারা হবেন, আমির হবেন, নেতৃত্ব দেবেন যুদ্ধের, সিপাহসালার হবেন, 3টা প্রস্তাব দেবেন ওই শত্রুপক্ষকে, ইসলাম কবুল করো, নিরাপদ। আর যদি এটা প্রত্যাখ্যান করে তাহলে বলে তাহলে জিজিয়া দিয়ে বসবাস করো, ট্যাক্স দাও, কর দাও। এটাও যদি অপ্রত্যাখ্যান করে তাহলে সে প্রস্তুতি নাও, তখন আল্লাহর উপর ভরসা করে শুরু করো লড়াই। এটা বুঝলাম। তো এই খুঁটিনাটি যেগুলা এই উপদেশ আমরা পাচ্ছি এই হাদিস থেকে, প্রথম তো কয়েকটা বলবো, অনেকগুলো আছে। তো সেটা হচ্ছে কি, যে যুদ্ধ করা, হ্যাঁ যুদ্ধ জেহাদ, এটা একমাত্র নিয়ত কি হবে, আল্লাহর দিনকে বুলন্দ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাই না? নিজের বাহাদুরি প্রদর্শন করা, গনিমত অর্জন হবে এগুলা, বা দেশ জয় করা, হ্যাঁ, বা এমনি এমনি নিজের বড়ত্ব প্রকাশ করা, বা নিজের আয়ত্তে নিয়ে নেওয়া, নিজ দখলে নিয়ে নেওয়া, এটা উদ্দেশ্য হবে না, বরং আল্লাহর দিনকে বুলন্দ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই হবে। আর কি, যে এই কুফুরকে উচ্ছেদ করা, শিরকে উচ্ছেদ করা, এই নিয়তেই জিহাদ হবে, এই যুদ্ধ হবে। আরও তার মধ্যে কি, আর অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমির, হ্যাঁ, যে আম্মারা আমিরান, যখন তিনি আমির নিয়োগ করতেন তখন তাহলে আমির নিয়োগ হতে হবে, আমিরের নেতৃত্বেই যুদ্ধ জেহাদ হবে, বিনা আমিরে যুদ্ধ হয় না। এটা রসুলের পদ্ধতির পরিপন্থী। যেমন রসুলের তরিকা ছাড়া সলাত আদায় করা যাবে না, হ্যাঁ, অন্য দোয়া জিকির যেটাই তরিকা, আপনি যদিও এখানে মনে করেন জেহাদ যে আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে গেল, কিন্তু রসুলের তরিকা থাকলো না, তাহলে কিন্তু সেটা কবুল হবে না, সেটা কবুল হবে না। অতএব যে রাসূল সাল্লাম আমির নিয়োগ করতেন, তাই না, তিনি নিজে আমির হয়েছেন, পাঠাতেন তিনি অভিযান, তারপরে আরও বড় বড় বাহিনী পাঠাতেন, তখন কি আমির নিয়োগ করতেন। তাহলে আমির হওয়াটা জরুরি যুদ্ধের জন্যে, জেহাদের জন্যে, এটা আমরা বুঝলাম। তারপরে এই দাওয়াত দেওয়াটার এখানে শরীয়সম্মত হওয়ার পেলাম, যে কোনো ভূখণ্ডে যে দাওয়াত দেওয়া উচিত, হ্যাঁ, এটা আমভাবে, বিশেষ করে যুদ্ধের উদ্দেশ্যে গেলেও তাহলে কী করবেন, আমির তাকে ইসলামের দাওয়াত দেবে, যদি কবুল করে নেয় মেনে নিতে হবে, তাই না? ভিতরটা আল্লাহ, তারপর ভয়ে যদি হয় তো ওখানে তখন ছিল একটা অপশন, এটা যদি প্রকাশ করে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি প্রকাশ না করে যে আমি ইসলাম কবুল করলাম, তাহলে বাস ওটা মেনে নিতে হবে। এর আরও যেটা বুঝলাম, যে জিজিয়া যদি কর ট্যাক্স দিতে রাজি হয় সেটা গ্রহণ করা, তারপরে ছোট বাচ্চা নিষ্পাপদেরকে নিহত না করা, হত্যা না করা, তারপরে এরকমভাবে অঙ্গহানি না করা, এগুলো সব বিষয় আমরা বুঝলাম। আর এটা কি, যে আল্লাহর পক্ষ থেকে চুক্তি দেওয়া হলে, চুক্তি করা হলে এটা পূর্ণ করাটাও আমরা এখানে বুঝলাম জরুরি, এগুলা বুঝলাম। তো এ পর্যন্তই আমাদের এই অধ্যায়ের আলোচনা। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় থাকি। হাদা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।